আবারও বাংলাদেশের ক্লাসিক ভুলে তীরে এসে তরি ডুবল। শেষ মিনিটের নাটকীয়তায় জেতা ম্যাচ 2-2 গোলে ড্র করে ফিরল বাংলাদেশের ফুটবলাররা। কেন এই অবক্ষয়? পরপর সমস্ত ম্যাচেই ঘটছে অনুরূপ ঘটনা। বাংলাদেশ কোনোভাবেই নিজেদের লিডে স্থির থাকতে পারছে না। কোনো না কোনো উপায়ে হাত ফসকে বেরিয়ে যাচ্ছে কাঙ্ক্ষিত জয়। কিন্তু পরপর এই ম্যাচগুলোতে বাংলাদেশের এই শেষ মুহূর্তের পরাজয় বা ড্রয়ের ঘটনা ছাড়াও আরও একটা জিনিস ধারাবাহিকভাবে ঘটছে, আর সেটা হলো হামজা চৌধুরীর পারফরমেন্স। পরপর প্রতিটি ম্যাচেই দারুণ খেলছেন এই মিডফিল্ডার, যেন একাই লড়ছেন গোটা দেশের জন্য। মিডফিল্ডে বল হোল্ড করা থেকে শুরু করে চান্স ক্রিয়েশন বা ডিফেন্স, সব জায়গাতেই উজ্জ্বল লেস্টার সিটির এই খেলোয়াড়। এমনকি বাংলাদেশের গোল স্কোরিংয়ের দায়িত্বটাও তিনিই নিয়েছেন। গত ম্যাচে করলেন জোড়া গোল, সব মিলিয়ে শেষ 5 ম্যাচে 4 গোল করলেন। এই যে এত ডেডিকেশন তিনি দিচ্ছেন, তার সবটাতেই জল ঢেলে দিচ্ছে বাংলাদেশের অন্যান্য ফুটবলাররা। হামজার আগমনে বাংলাদেশের ফুটবল ফ্যানদের মধ্যে যে উন্মাদনা আবেগের স্ফুরণ হয়েছিল, তাকে সুনিপুণভাবে বিনষ্ট করে দিচ্ছে বাংলাদেশ টিমের অন্যান্য খেলোয়াড়দের অদক্ষতা। এই ম্যাচটির দিকেই যদি তাকাই, তাহলে দেখব বাংলাদেশের ফুটবলারদের আনপ্রফেশনাল ডিসিশনগুলো ম্যাচে কিভাবে এফেক্ট করেছে। ম্যাচে একাধিক সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ। গোল পোস্টের কাছে এসেও ফিনিশ করতে পারেনি। প্রথমে রোহিত চাঁদের গোলটিতে অবশ্য কিছুই করার ছিল না বাংলাদেশের, কিন্তু পরে বাংলাদেশ অনেক সুযোগ নষ্ট করেছে। যেমন প্রথমার্ধের শেষ দিকেই বাংলাদেশ একটি সুযোগ পায়। ডিবক্সের মাঝে নেপাল ডিফেন্ডারদের ভিড় দেখে জামাল ভুঁইয়া পাস দেন ফাহিমকে মাঠের ডান দিকে। ফাহিম বলটা পাওয়া মাত্রই ডিফিকাল্ট অ্যাঙ্গেল থেকে শট করে বসেন, আর বল সোজা কিপারের হাতে। ভীষণ অনভিজ্ঞ একটি কাজ, কারণ জামাল ভুঁইয়া বল ফাহিমকে দেয়া মাত্রই সমস্ত ডিফেন্ডার ফাহিমের দিকে আকর্ষিত হয় স্বাভাবিকভাবেই। তখন ফাহিম যদি আবার জামাল ভুঁইয়াকে পাস করতেন, তাহলে জামাল ভুঁইয়া ভালো স্পেস পেতেন শ্যুট করার জন্য। সেই অ্যাঙ্গেলটিও ভালো ছিল, কিন্তু ফাহিম তা করলেন না। এমনকি জামাল হাত তুলে ডাকছিলেন পাসের জন্য, তবুও করলেন না। এটাই ইউরোপীয় স্ট্যান্ডার্ড আর বাংলাদেশি স্ট্যান্ডার্ডের পার্থক্য। এখানে একটি গোল থাকলে হয়তো আজ বাংলাদেশকে ড্র করতে হতো না। তারপর ম্যাচ ঘনিয়ে যেতে থাকে শেষের দিকে। রেফারি এক্সট্রা 5 মিনিট দেওয়াতে হামজা চৌধুরী রেফারির দিকে নির্দেশ করে বলেছিলেন, ওয়াই 5 মিনিটস? কেন বললেন বলুন তো? হামজা কি জানতেন এই 5 মিনিটেই বাংলাদেশ গোল কনসিড করবে? 93 মিনিটের মাথায় বাংলাদেশ কনসিড করলো দ্বিতীয় গোল। গোলটির দিকে যদি তাকাই, একটি কর্নার কিক পায় নেপাল। সেখান থেকে বল সোজা এক নেপালের খেলোয়াড়ের কাছে, যিনি একদম নেয়ার পোস্টের সামনে দাঁড়ানো। এমন এক ডিফিকাল্ট অ্যাঙ্গেল থেকে ফ্লিক করলেন তিনি। নেয়ার পোস্টে গোলকিপারের আধিপত্য এমনিতেই বেশি থাকে, তাও আবার এখানে অ্যাঙ্গেলটাও খুব কঠিন। সেখান থেকেও বল পোস্টের সামনে এলো, এবং দুঃখজনক ব্যাপার হলো মিতুল মারমার গায়ে লেগে বল ঢুকে গেল সীমানার ভেতর। মিতুল কিছুই করতে পারলেন না, এই সহজ শটটিকেও ঠান্ডা মাথায় আটকাতে পারলেন না। মিতুল মারমার এই পারফরমেন্স ডিফেন্সের চিরাচরিত দুর্দশাই বাংলাদেশের ফুটবলের এই সোনালির প্রজন্মকে নষ্ট করছে। এমন চলতে থাকলে বাংলাদেশের দর্শকরা হয়তো আর খেলা দেখতে চাইবেন না, আগ্রহী থাকবেন না। বাংলাদেশের ফুটবলের এখনও আরও অনেক ইমপ্রুভমেন্ট বাকি, অন্তত প্রতি ম্যাচে তাই প্রমাণ হচ্ছে।